আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি, কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু। এই পানিটার দাম কতটুকু? কত দাম এটা? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞেস করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা, 550 কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে তো দিতেছে কি কইরা? মাসে তো 4,95,000 টাকা বিল হতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো। অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায়া গেছেন করুণা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায়া গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে। ওনারা জানে পেপারে আছে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিতেন তাহলে পার ডে 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস নেই, ছাড়ি আর নেই 1,60,000 বার।